হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার টুকিটাকি সংসারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো আমি একজন প্রবাসী বাঙালি, আমার নাম বিথি। আজকে আমরা এখানে উইকেন্ড, তো ঘরেই আছি সবাই আমরা। আর আমি আজকে দুটো আইটেম রান্না করব, ভাবছি আপনাদের সাথে শেয়ার করব দুটো আইটেম। একটি হচ্ছে স্যালমন মাছের গ্রেভি, আর একটি হচ্ছে আলু দিয়ে আর পেঁয়াজ পাতা দিয়ে একটা ভাজা। তো প্রথমে আমি এই রান্নাটার জন্য স্যালমন মাছ ভেজে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যালমন মাছ ভাজা আছে। একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে ভেজে রেখেছি মাছটা। আর এটার জন্য আমি দেবো যে আলুটা, সে আলুটা এখন ভাজছি। আলুটা একটু ভালো করে ভাজবো, একটু লাল লাল করে। যখন তরকারি শাক করতে হয় তখন মাছ বা আলু আমরা যাই দিই না কেন একটু ভালো করে ভেজে নিলে স্বাদটা বেশি হয়, এটা আমি মনে করি। আশা করি আপনারা যদি ট্রাই করেন আপনাদেরও ভালো লাগবে। আর এপাশে আমি অলরেডি পেঁয়াজটা রেখে ভাজা শুরু করে দিয়েছি। দেখি পেঁয়াজটা এখানে অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এখন এর মধ্যে আমি কিছু টমেটো কুচি করে রেখেছি, যেটা দিয়ে দেব। টমেটোটা দিলে মাছটা বেশ ভালোই লাগবে খেতে। আর সাথে দেব আমি আদা রসুনের পেস্ট। এখন আমি এটাকে একটু ভালো করে ভাজবো। আর ওদিকে আলুটা ভাজা হতে থাকবে, তারপরে আলুটা দিয়ে দেবো আমি তরকারির মধ্যে। তো এখন আমি ঢেকে দিলাম পাত্রটা, এটা আরেকটু একটু জল বের হবে টমেটোটা থেকে, তো এটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি আলুটাও ভেজে নিচ্ছি একটু পাওয়ারটা বাড়িয়ে, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। দেখতে পাচ্ছেন যে আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নিলাম আরেকটি পাত্রে। এটা আমি একটু পরে স্যালমন মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো আলুটা ভাজা হওয়ার পরে এই পাত্রে আমি যে পেঁয়াজ কড়ি পাতা যে ভাজাটা কথা বলছিলাম সেটা বসিয়ে দেব। আগে আমি এই আলুটাকে তুলে নিই। আর এখন আমি পাওয়ারটা কমিয়ে, এখানে দেখা যাচ্ছে যে তেলটা বের হয়ে গেছে, তার মানে পেঁয়াজটা আর আদা রসুন আর যে টমেটো যেটা দিয়েছি আমি সুন্দর মতো এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটি পাত্রের মধ্যে জল নিয়েছি, গরম জল। আর এই জলের মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। আমি এটা কেন করি আপনাদের একটু পরেই বলছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। তারপরে আমি এখানে একটা ছাঁকনি আছে, আমার মশলা ছাকার ছাঁকনি, এটা দিয়ে আমি ভালো করে ছেঁকে মশলার জলটা শুধু দেব। কারণ এখন যে মশলাগুলো হয় এটার মধ্যে অনেক প্রচুর দানা দানা থাকে, যেটা দীর্ঘদিন ধরে আমরা যদি খাই তাহলে এটা শরীরের জন্য, হেলথের জন্য ভালো না। কারণ এই দানাগুলো অনেক বড় বড় থাকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন, এটা কিন্তু আমাদের পেটে গিয়ে হজম হয় না, যার কারণে অনেকটা পেটে প্রবলেম হতে পারে। তো আর আমি চেষ্টা করি যাতে শুকনো মরিচের গুঁড়াটা যত কম ইউজ করা যায় ততই ভালো। আমি কাঁচামরিচটা বেশি ইউজ করি রান্নাতে, কাঁচামরিচটা বেশি মানে ভালো লাগে আমার। আর আমি এইভাবেই সবসময় রান্না করি। আমি যেভাবে রান্না করি অ্যাকচুয়ালি আপনাদের সেটাই শেয়ার করছি। তো এখন এই জলটা আমি সব মশলার জলটা একসাথে মিশিয়ে আমি এটার মধ্যে অল্প অল্প করে দেব। প্রথমে সামান্য দিলাম, দেওয়ার পরে এটাকে আরেকটু করে ভালো করে ভাজা ভাজা করব, একটু ভালো করে সাঁতলাবো ঢেকে। এখন এই যে মশলার যে গন্ধটা এটা পেঁয়াজের সাথে ভালো মিক্স হবে। আমি ঢেকে দিলাম। আর এইদিকে আমি এখন এইখানে তেল দিয়ে দিলাম, যেটা দিয়ে ভাজা তেলটা আছে এটার মধ্যে
আমি একটু কালো জিরা অ্যাড করব। কালো জিরে দিয়ে আমি ভাজাটা করব। আর একটু দিয়ে দিলাম কালো জিরে। আর এখানে আমি আলু কুচি কুচি করে আগে কেটে রেখেছিলাম, একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি যাতে এই যে জলটা, এক্সট্রা জলটা যাতে বের হয়ে যায়। তো যখন এই কালো জিরাটা ভাজা হয়ে যাবে তখন এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। এতে কী হবে, আলুটা বেশ মুড়মুড়া হবে, একটু ক্রিস্পি টাইপের হবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনাদের বলছি এই যে রান্নাটা, এই যে আলু আর পেঁয়াজ পাতা দিয়ে যে ভাজাটা, এটা আমার হাজব্যান্ডের খুবই একটা প্রিয় আইটেম। তো ও কালকে বাজার থেকে নিয়ে এসছে আর এসে বলেছে যে তুমি এটা কালকে রান্না করবে। তো এখন আমি এই আলুটা ভালো করে ভাজবো, একটু কড়া করে ভাজবো। আর একদম লাস্টে দেবো আমি পেঁয়াজ পাতাটা, কারণ এটা খুব সাথে সাথে রান্না হয়ে যায়, এটার জন্য বেশি সময় লাগে না। তো আগে আলুটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। এখন আমি এটাকে ঢেকে দিলাম। আর এরপরে আমি যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন এই পেঁয়াজ পাতাটাকে আমি পরে দেব। এখন আলুটা ভালো করে ভাজা হোক। আর দেখি আমি এখানে এই তরকারিটার কি হবে। দেখতে পাচ্ছেন যে এখানে জলটা অনেকটাই শুকিয়ে আসছে। এখন আমি আবার একটু জল অ্যাড করব, ফাইনাল জল। এটা দিয়ে আমি ঝোল রাখবো, গ্রেভিটা তৈরি হবে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4টা মাত্র কাঁচামরিচ দিলাম। বেশি ঝাল হলে আমার ছেলে খেতে পারবে না। তো কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে একটু ফেলে দিয়েছি যাতে ঝালটা অল্প করে বের হয়, বেশি না বের হয়। কাঁচামরিচগুলো বেশ ঝাল। তো এখন আমি দেখতে পাচ্ছেন গ্রেভিটা বেশ শুকনো শুকনো হয়ে আসছে। এখন আমি এর মধ্যে যে জলটা আছে, বাকি যে জলটা, মশলার জলটা, এটাও অ্যাড করে দেব। এখন দেখুন আপনারা কতগুলো এই যে গুঁড়াগুলো এখানে রয়ে গেছে। এই গুঁড়াগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের পেটে এটা হজম হয় না, আর এটা থেকে আমাদের নানান ধরনের প্রবলেমটা হতে পারে। তো এটাকে আমি ফেলে দেব। শুধু এই মশলার যে জলটা, এটাই যথেষ্ট একটা সুন্দর গন্ধ আসার জন্য, রান্নাটা স্বাদ হওয়ার জন্য। আর আমি সত্যি কথা বলতে এভাবে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার মনে হয় যে আমি আমার ফ্যামিলিকে হেলদি খাওয়াচ্ছি। তো এখন এই জলটা ফুটে উঠলে আমি তখন এই মাছগুলো দিয়ে দেব। এখানে কিছু মাছ রাখবো আমি ভাজা খাওয়ার জন্য ডালের সাথে। ডালটা আমি কালকে রান্না করে রেখেছিলাম, আর সাথে আরও 2টো আইটেম, আর কিছুটা দিয়ে দেবো আমি ঝোলে। দেখুন জলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আঁচটা কম করে আমি মাছগুলো দিয়ে দেবো। এটা খুবই একটা সুস্বাদু মাছ এবং খুবই স্বাস্থ্যকর একটা মাছ, স্যালমন মাছটা। এটার মধ্যে প্রচুর ওমেগা 3 থাকে। আমি জানি না বাংলাদেশে এই মাছটা এখন পাওয়া যায় কি না, তবে এখানে কানাডাতে, আমেরিকাতে অনেক অ্যাভেলেবেল একটা মাছ এবং অনেক হেলদি একটা মাছ। খেতেও খুব স্বাদ, আর রান্নাটা তো খুবই ইজি, এর জন্য খুব একটা কষ্ট করতে হয় না। এটা স্যালমনের ফিলে। তো এখন এই মাছটা বেশ একটু ঝোলটা এটার মধ্যে ঢুকবে মাছের মধ্যে, আর সাথে আমি আলুগুলো দিয়ে দেবো। তাহলে আলুগুলো সিদ্ধ হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো একটু সিদ্ধ হওয়া প্রয়োজন। তো আলুগুলো দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে, তাই না? এখানে টমেটোর যে কালারটা, হলুদের কালারটা সব মিলিয়ে বেশ সুন্দর একটা কালার আসছে। আর আমার মনে হয় আরেকটু জল লাগবে। সো আমি একটু নাড়িয়ে দেখলাম যে আরেকটু জল হলে ভালো হয়, তা না হলে আলু অনেকটা জলই খেয়ে ফেলবে পরে। তো আমি আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে, গরম জল।
দেখতে পাচ্ছেন এটার মধ্যে গরম জল আছে, আর আমি আরেকটুখানি বুঝে বুঝে জল অ্যাড করে দেব, এই মশলার জলটাই। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখন ঠিক আছে, আর প্রয়োজন নেই। এখন একটু নাড়িয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন বেশ এটা অল্প আছে, একটু সুন্দর ঝোলটা সুন্দর হবে, একটু টানবে ঝোলটা। আর এখানে দেখি আমি আলুটার কি অবস্থা। আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন কীভাবে সুন্দর একটা কালার আসছে আলুতে। আর আমি আলুটা খুব ঝুরি ঝুরি করে চেষ্টা করেছি কাটার, এতটা ভালো পারি না আমি, কিন্তু তারপরেও যতটা সম্ভব আমি ঝুরি ঝুরি করে কেটেছি। দেখি আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি আর ঢাকনা দেবো না, আমি এখন এটাকে ঢাকনা খুলে একটু ভাজা ভাজা করব, যাতে আলুর কালারটা একটু সুন্দর হয়, আরও একটু সুন্দর হয়। এবং তখন লাস্টে গিয়ে আমি এটার মধ্যে পেঁয়াজ কলি পাতাটা অ্যাড করব, আর এটার মধ্যে আমি কাঁচামরিচটা ভেঙে দিয়ে দেব। তো এখন এটা ভালো করে ভাজা ভাজা হবে। আর আমি এগুলো সরিয়ে ফেলছি, রান্না আমার অলমোস্ট শেষ। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ কলি পাতাগুলো কেটে রেখেছি একটু বড় বড় করে, খুব একটা ছোট না, কারণ এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটার জন্য কুচি কুচি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু বড় বড় করে পাতাটা ভাজলে এই আলুর সাইজে বলতে পারেন অনেকটা। তো দেখুন আলুটা বেশ ভালো কিন্তু ভাজা হচ্ছে। আমি আরেকটু ভাজবো, আরেকটু, আর 2 মিনিটের মতো আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আর ওখানে মাছটা হচ্ছে, এটা আর একটু ঝোলটা শুকাবে। দেখুন এটা বেশ একটা সুন্দর একটা বলক আসছে এর মধ্যে, এটা আরেকটু শুকাবে জলটা। আর এখানেও আলুটা একটু ভাজা হবে। তো এটা হচ্ছে আমার আজকের মেনু। খুবই একটা সাধারণ দুটো মেনু, এর জন্য খুব একটা এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। রান্নাটা খুবই সহজ এবং খেতেও খুবই স্বাদের দুটো আইটেম। আর কালকে আমি আপনাদের বলেছি যে কালকে ডাল রান্না করেছি। হ্যাঁ, কালকে আমি ডাল রান্না করে রেখেছিলাম। আর দুটো তরকারি, একটা হচ্ছে আলু ফুলকপি আর সয়াবিন দিয়ে একটা রসা, আর হচ্ছে মাশরুম দিয়ে আলু দিয়ে একটা বেশ মাংস মতো করে একটা ঝোল রান্না করেছিলাম, বেশ মাখা মাখা। কারণ এই দুটো আইটেমই আমাদের সবার খুব পছন্দ। সো কালকে ফ্রিজে এখন আছে, আজকে দুপুরে খাওয়ার সময় বের করে নেব। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে এবং ভালো মতো ভাজাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কলি পাতাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে একটু লবণ দেব, হালকা করে লবণ দেব, কারণ আলুর মধ্যে অলরেডি লবণ আছে। আর একটুখানি হলুদ দেব, হলুদের দেব। এটা একটু সবুজ সবুজ হলে খেতে ভালো লাগবে, মানে দেখতে ভালো লাগবে। আর যে পেঁয়াজ পাতার যে একটা নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে, এটাও থাকবে। তো এই জন্য আমি বেশি হলুদ দেবো না, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আমি একটু সময়ের জন্য ঢেকে রাখবো, জাস্ট 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। আর এদিকে দেখি আমার ঝোলটার কি অবস্থা। এটাও বেশ হয়ে গেছে, আর একটু টানবে ঝোলটা। আমি এক কাজ করি, পাওয়ারটা একটু বাড়িয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, এটা হচ্ছে লং বিনস। এটাও বেশ হেলদি একটা সবজি। এটাকে আমি কি করি, শুধু সিদ্ধ করে নিই জলের মধ্যে, সামান্য একটু লবণ দিয়ে জলে সিদ্ধ করে নিই এটা, তারপরে ভাতের সাথে এটা খেয়ে নিই। তো এটা একটা হেলদি খাওয়া। এই মাছটা হয়ে গেলে বা যে কোনো একটা হয়ে গেলে আমি এটা বসিয়ে দেব সামান্য লবণ দিয়ে আর জল দিয়ে।
এবং বিনসটা সিদ্ধ হতে বেশি জল লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি আগে থেকে একটু লবণ দিয়ে রাখলাম মিক্সের মধ্যে, এটা বিনস সিদ্ধ হবে। এটাও খুব একটা হেলদি এবং আমার খুব ভালো লাগে খেতে। সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি খাই, আমার খুব ভালো লাগে। আর দেখুন আপনার ঝোলটাও বেশ হয়ে গেছে। আমি এখন এটার লবণটা জাস্ট একটু চেক করব যে লবণের কী অবস্থা, সেই বুঝে আমি একটু লবণ অ্যাড করবো পরে। আর একটুখানি লবণ অ্যাড করলে ভালো হবে আমার কাছে, তো সামান্য একটুখানি লবণ আমি অ্যাড করে দেবো। এরকম করে নাড়িয়ে দিলে তখন বেশ ভালো মিক্স হবে সব কিছু। তো এই রান্না দুটো অলমোস্ট শেষ। পেঁয়াজ কাটাটাও বেশ হয়ে গেছে, এখন কীভাবে গলে গেছে, 5 মিনিটও হয়নি তার মধ্যে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কাটা। আরেকটা কথা বলি, এই পেঁয়াজ কাটার মধ্যে আমি একটুখানি চিনি দেব। যে কোনো শাকসবজি রান্নাতে আমি একটু চিনি ব্যবহার করি, সামান্য চিনি, যেটা কী করে এই রান্নাটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে বড় হয়েছি, তো আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করব। আমি এটাকে আর ঢাকবো না, ঢাকলে বেশি সিদ্ধ হয়ে যাবে, এটা যেটা নাইস ফ্লেভারটাই চলে যাবে বেশি সিদ্ধ হলে। তো এটাকে আমি এইভাবেই রেখে আরেকটু ভাজা ভাজা করবো আলুর সাথে, তারপরে কি এটা বন্ধ করে দেবো। এটা আমি একটু লবণটা চেক করে দেখি কী অবস্থায় আছে। এটার মধ্যে আর একটু লবণ আমি অ্যাড করবো, সামান্য একটু লবণ অ্যাড করে দিই। দুটো রান্নাই আমার শেষ হয়ে গেল। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স, যে আপনারা এত সময় নিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওতে দেখেছেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। আর যদি কোনো কমেন্ট থাকে আমাকে অবশ্যই বলবেন আপনাদের ভালো লেগেছে কি না, বা কেন ভালো লেগেছে, কেন খারাপ লেগেছে আমাকে জানাবেন। আর আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে, আবার কথা হবে অনেক। আপনারা ভালো থাকবেন। ওকে, বাই।